নেবো নাকি এই কালারটা নেবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি রেডি হয়েছি, যাব হচ্ছে একটু শপিং মলে, টুকিটাকি কিছু সংসারের জিনিসপত্র কিনবো তার জন্য। তো এই ব্যাগটা নিয়ে নিলাম, পার্সটা বাড়ি রেখে যাচ্ছি কারণ পার্সে নেই টাকা, বেকার নিয়ে যেয়ে লাভ নাই, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই দিকে ওয়েট করছে, মাকে বাড়ি রেখে যাচ্ছি, আমরা দুজনই যাচ্ছি। চলো বেরোনো যাক। দেখো অবস্থা, বাইকটা এখানে রেখে চলে গেছে। ও ওই যে আসছে, হাওয়া উঠছে দেখেছো? কালকে আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছে। চলে এসছি আমরা বিশাল মল, এখন ঢুকবো। তোমাদের দাদাভাই বাইক পার্কিং করছে, ঠিক আছে। আগে ওইটা খুঁজে নিই, কোনটা? ওগুলো ঝেড়া ঝেড়া টাকা খোঁজো। কিন্তু আমি তো এসে বললাম তোমার, কিন্তু কেটে না। ওখানে যে স্টোরে বলো। কোনটা নেবো? এটা নেবো নাকি এই কালারটা নেবো? কোন কালারটা নেবো? লালটা লালটা। লালটা? আর কি নেবো? হ্যাঁ আর কিছু নেবা? মাইক্রোতে ক্যাশ কাউন্টার আসবে, 5,000 টাকা ক্যাশ কাউন্টার আসবে। এগুলো বিছানা যাবে, এগুলো বিছানা যাবে। চলো নাও। না এগুলো নেবো না, এগুলো ঠিক আছে। চলো বাড়ি এসে শুয়ে পড়েছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, মানে এত শরীরটা খারাপ করছিল যে আমি বাইকে বসে আসতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই আমাকে বাড়ি রেখে তারপরে আবার একটু গেছে বাজারে, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে। আর বললো ঠিক আছে বাজার থেকে কিছু নিয়ে আসি। আসার সময় ভাবলো সিঙ্গারা নিয়ে আসবো, কিন্তু সিঙ্গারা নেই, সিঙ্গারা আর চাটনি, সিঙ্গারা নেই। এইবার এখন কি করব? আমি বললাম ঠিক আছে আমি যাই ঘরে, তুমি বাজারে যাও, বাজার থেকে কিছু যেয়ে নিয়ে আসো। তো গেছে সেই 8টার সময়, এখন 8:20 বাজে, সরি এখন 8:20 বাজে, এখনও পর্যন্ত আসেনি। চলো একবার ফোন করে দেখবো, মানে এখনও আসছে না কেন, আর হচ্ছে কী কী কিনলাম সেটা ও তোমাদের দাদাভাই আসলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তুমি যে এতক্ষণ পরে আসলে কি নিয়ে এসছো? এতক্ষণ পরে এসে বললাম ভীষণ খিদে পেয়েছে, আর নিয়ে এসছো কি? তালের শ্বাস। এই তালের শ্বাস খেয়ে কি কখনো পেট ভরে? তালের শ্বাস খেয়ে পেট আমার নাকিতে মুখছে কিসের জন্য? জিনিস খাও না, খাও না। গালাগালি দিচ্ছে। তো এই যে কি কি কিনলাম চলো দেখিনি। এই দেখো মনে গামছাটা এখানে ফেলে রেখেছে। এমন কিছু না, আমরা গেছি বোধহয় 1 ঘন্টা লেগেছে আমাদের যেতে আসতে। তা তো হয়েছে। সবথেকে প্রয়োজনীয় জিনিস দরকার ছিল যেটা হচ্ছে বোতল। বোতল না বোতল? বোতল। বাটার আমার বলে ইংলিশ বলে। এই বোতল নিয়েছি, কেমন লাগছে বলবা। তুমি ঘুমায় করে কাশবে না, গলা ইয়ে করবে না, বারণ করে দিলাম, অসহ্য লাগে। এই বোতল নিয়েছি দুটো, দুটো চারটে, একটা অন্য কালার নিয়েছি 5টা, পেছনে সরে যাবে একটু, 5টা, আর এইগুলো একটা, 6টা বোতল নিয়েছি। 4টে বোতল মাকে বাবাকে দেব, আর একটা বোতল আমি এইটা আমরা ইউজ করবো, এটা তুলে রাখবো, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে এখানে পাপোশ, কম দামি যে পাপোশগুলো আছে, পাপোশগুলো নিয়েছি 19 টাকা করে, বেশ সুন্দর। আর সব থেকে ভালো লাগার জিনিস সেটা দেখাবো, তোমার পছন্দ হচ্ছে ওটা? খুব ভালো লাগে। পাপোশগুলো কিন্তু 19 টাকার মধ্যে মোটামুটি ভালো। নিয়েছি হচ্ছে বিস্কিট, আমার প্রিয় বিস্কিট, এটা যদি দুধ চা দিয়ে খাওয়া যায় না, ও সেই লেভেলের টেস্ট, বলো। আর এদিকে রয়েছে হচ্ছে একটা নিয়েছি ম্যাগি, এটা কি ম্যাগি গো? ভেজিটেবল ম্যাগি, এর মধ্যে ভেজিটেবল আছে। নিয়েছি 39 টাকা, ঠিক আছে। ভেজিটেবল ম্যাগি এটা এখন বানিয়ে খাবো। আর একটা যেটা আমার সবথেকে প্রিয়, এটা দুটো নিয়েছিলাম,
দুটো। আর যেটা আমার ভালো লেগেছে এই দেখো, এটার মধ্যে ম্যাগি বানিয়ে খাবো। তার জন্য এই গামলায় সেই গামলায় এরকম ভাবে ম্যাগি বানাতে হয়। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম যে এই কড়াইটা আমাকে কিনে দাও, তাই দিয়েছে। ভালো আছে না? কিন্তু এটা ইন্ডাকশনে হবে না জানো, এটা তো অ্যালুমিনিয়াম, মানে গ্যাসেই করতে হবে। সুন্দর আছে। কিন্তু এটাতে তো আমি যদি এই দুটো করি, এই দুটো কি ধরবে? এটাতে ধরে যাবে? না ধরবে না, একটা না, দুটো ধরে যাবে। এখন একটাই করো। মানে নিজে একটা খাবে তাই। ঠিক আছে, একটা করে আমি মনে ট্রাই করবো, যদি ভালো লাগে তুমি কালকে আবার নিয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আজকে শপিং, টুকিটাকি শপিং। এটা খুব একটা ভারী না যদিও। ঠিক আছে, চলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো চেঞ্জ করে তারপরে আবার আসছি। তো এইবার আমি বোতলগুলো ব্যাগে ভরে কয়েকটা মা বাবাকে দিয়ে আসবো। মানে যে 4টে বললাম না, 5টা মা বাবাকে দিয়েছি, আর একটা মাত্র মানে যে সবুজ কালারটা দেখছো, সবুজ না সরি, এটা একটা মানে কি কালার, পার্পেল কালার। তো এটা আমাদের জন্য রেখে দিলাম আর মা বাবাকে দিয়ে আসলাম। মানে ভীষণ পছন্দ হয়েছে। আমি যেটাই এনে দিই না কেন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ হয়। মানে ওটা খুব ভালোবেসে নেয়, এটাই সব থেকে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই তালের শাঁস নিয়ে এসছে। আমি একটু বকাবকি করছিলাম, কারণ তালের শাঁসগুলো এত নরম না যে এই যে খোসাটা ছাড়িয়ে যে খাবো মানে সেটারও উপায় নেই। আর এই তালের শাঁস খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার মাও ভীষণ ভালোবাসে খেতে। তবে তালের শাঁস যখন খাই আর কদবেল যখন খাই আমি জানো তো তখন আমার মাকে খুব মিস করি, খুব খুব, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদের দাদাভাইয়ের সাথে এত ঝামেলা করেছিলাম তালের শাঁস নিয়ে আমি, যে আজকে খাওয়াতেই হবে। তো আমাকে মানে ও নিজে দাঁড়িয়ে থেকে আমাকে খাওয়াচ্ছে। যাই হোক চলো, তালের শাঁস খাওয়া হয়ে গেছে, আমি চেঞ্জ করেও নিয়েছি। এইবার নতুন কড়াই নিয়ে এসেছি, তার সঙ্গে নতুন ভেজ ম্যাগি। যতক্ষণ না বানিয়ে খেতে পাচ্ছি ততক্ষণ না আত্মাটা আমার শান্তি পাচ্ছে না, আমার প্রাণটা ঠান্ডা হচ্ছে না। তো চেঞ্জ করেই একদম চলে এসেছি রান্নাঘরে। আর এই কড়াইটা যখন আমি ওভেনে পরে দিয়েছি না, ও আমার যে কী ভালো লেগেছে। আমি ছোট ছোট জিনিস দেখতে ভীষণ ভালোবাসি, ছোট হাঁড়ি, ছোট কড়াই, মানে ছোট এরকম বাসনপত্র দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে ম্যাগিটা যে এত টেস্টি ছিল না কি বলবো, একটা ম্যাগি খাওয়ার পর আরেকটা ম্যাগিও খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর রাত্রি হয়ে গেছে, এখন ওই 11:30 মতো বাজে, আমরা ডিনার করে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো খাবে না, আর আমি আর মনা খাচ্ছি, আর আমি ভাতগুলো খাচ্ছি যে কত কষ্ট করে তোমাদেরকে কি বলবো। কারণ এই যে মাছ দিয়ে আর বেগুন দিয়ে আমি যে ঝোলটা করেছি, ছোট ছোট মাছ তো পুরো কাটা বেগুনের মধ্যে ভর্তি হয়ে গেছে, আর পুরো ভাতে কাটা কাটা হয়ে গেছে। আমি তো খেতেই পাচ্ছি না, আর আমার সোনা বাবা ডিমের অমলেট আর শুক্তো দিয়ে খেয়ে নিল। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা শ্যুট। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলা একটু চা বিস্কিট খাচ্ছি। মলের থেকে যে বিস্কিটগুলো এনেছিলাম, আমার প্রিয় বিস্কুট, এখন আমার বরের, আমার ছেলের, এখন সবার বাড়িতে প্রিয় হয়ে গেছে এই বিস্কুটগুলো। আর এই বিস্কুট শুধুমাত্র কিন্তু শপিং মলেই পাওয়া যায়, অন্য কোথাও তোমরা খুঁজে পাবে না। এত টেস্টি না, তোমাদেরকে কি বলবো, আমার তো ভীষণ 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 ভালো লাগে। এই যে এখন এডিট করছি না, এখন দেখেই আমার লোভ লেগে যাচ্ছে। তো চা খেয়ে নিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে চা খেয়ে নিয়ে বাসি কাজ কিছুটা করেছি, কিছুটা মায়ের জন্য রেখে আমি এখন ঝটপট করে বেরিয়ে পড়ছি। কারণ আজকে হচ্ছে আমার ছেলের স্কুলের মানে ড্রয়িং পরীক্ষা আছে। অনেক দিন আগেই ওর ফর্ম ফিল আপ করা ছিল, 4 মাস আগে। আর এই ফার্স্ট টাইম আমার ছেলে বাইরে পরীক্ষা দিতে যাবে। আমি তো মানে ভীষণ টেনশানে আছি। আর তারপর দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, ছাদটাও একটু দেখাচ্ছি, জল ভর্তি হয়ে রয়েছে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আকাশটা পুরো ঘন কালো মেঘে ঢাকা। জানি না যেতে যেতে ভিজে যাব নাকি। তো যাই হোক, যেতে তো হবে, যেহেতু ছেলের পরীক্ষা বলে কলা বলছি, যত কষ্টই হোক যেতে তো হবেই। তো দেখো আমি এই ব্যাগটা নিয়ে নিলাম, আর এদিকে এই ব্যাগের মধ্যে ছেলের রং মানে যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে নিচে ওয়েট করছে। চলো এখন আমরা ঝটাপট করে বেরিয়ে পড়বো। ওই তোর পরীক্ষা, তোর কোনো চিন্তা নেই। ওর কোনো চিন্তা আছে? ওর পরীক্ষা, শুধু ভয়ই পাস, সাহস তো নেই, শুধু ভয় পাস। এনে ব্যাগটা নে। আসলাম। তো আমরা বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা করে। দেখো কালকে রাত্রে বৃষ্টি হচ্ছে, রাস্তাতে অল্প অল্প জল জমে আছে সব। আজকেও যে আকাশের অবস্থা, বৃষ্টি হতে পারে। চলো ওখানে যেয়ে একদম দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে ওই বলতে পারো 15 থেকে 20 মিনিট মতো লাগে। আর অনেক বাচ্চারা পরীক্ষা দিয়েছে, বেশ ভালো লেগেছে। আমি ভাবছি প্রতি বছরই আমি এখানে পরীক্ষাটা দেওয়াবো। তো দেখো মনা বসেছে ওই যে ওখানটা, ও তো ভীষণ নার্ভাস হয়ে গেছিলো, ভীষণ ভয় পাচ্ছিলো, যেহেতু এরকমভাবে বাইরে তো কখনো পরীক্ষা দিতে যাই না। আমি বলছিলাম কোনো ভয় নেই বাবা। তো যাই হোক বুঝেছিল। আর তার সঙ্গে আরেকজনও ছিল, মানে আমাদের পাশের বাড়িরই, মানে আমার যে বান্ধবীটা তার মেয়ে।
তো একসঙ্গে মিলে বসেছিল, তো ওই জন্য ভয়টা একটু কম লাগছিল। তো যাই হোক, আমরা এখন এই বাস স্ট্যান্ডে বসে আছি, কি আর করবো। কিছুক্ষণ আবার স্কুলের ভিতরে যেও বসেছিলাম। আর এই যে আমার সোনা পাপা এঁকেছে, দেখো সাইড দিয়ে একটু লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ছেলে আঁকাতে খুব ভালো, জানো তো। যদি এই ভালোটা পড়াশোনার ক্ষেত্রে হতো, আমি যে কী খুশি হতাম কি বলবো। তো তারপর বাড়িতে চলে এসেছি। ওই পরীক্ষা শুরু হয়েছিল 9:30টার সময়, শেষ হচ্ছে 11:30 12টার দিকে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে একটু খেয়ে নিলাম। বন্ধুরা, বেশ অনেক সময় পর আবার তোমাদের সামনে এলাম। আর হচ্ছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন 3:30 4টে মতো বাজে। তো ভুলে গেছিলাম ব্লগ না করে করে না, একদম মানে ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে। যাই হোক, আজকে রান্নাবান্না কী হচ্ছে একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে হচ্ছে গরম গরম ভাত, এখন ঠান্ডা হয়ে গেছে। ডাল হচ্ছে, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, আর হচ্ছে তার সঙ্গে কচুরলতি। তো আজকে দুপুরে খাওয়াটা বেশ ভালোই ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো। বাই বাই।